অন্য আয়াতে অন্য অর্থে মুফাসসিরিনরা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এর মানে হলো আল্লাহ পাক বোঝায় নবী, আজকে যে আপনার দুর্দশা আছে, কষ্ট আছে, আপনি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে প্রতিঘাতের সম্মুখীন হচ্ছেন। মুশরিকরা, কাফেররা, কুফাররা আপনাকে মারতে আসে, আপনাকে জ্বালা যন্ত্রণা দেয়। যে রাস্তা দিয়ে হাঁটেন এই রাস্তার মধ্যে তারা কাঁটা পুঁতে রাখে। আপনি দাওয়াত দিতে যান, আপনাকে পাগল বলে, তারা পাথর নিক্ষেপ করে, আপনার গলার মধ্যে গামছা লাগিয়ে দেয়। আপনি হেরেমের চত্বরে আমি আল্লাহকে সিজদা দিতে পারেন না। আপনি যদি মক্কার হেরেমের চত্বরে হুদুদের ভিতরে সিজদা দেন, মক্কার কাফেররা আপনার ঘাড়ের উপরে, পিঠের উপরে মরা উটের ভুঁড়ি নিক্ষেপ করে দেয়। এই যে কষ্টগুলো, যন্ত্রণা, যাতার জ্বালাগুলো আপনাকে দেওয়া হচ্ছে, আপনি কষ্টগুলোর উপরে একটু ধৈর্য ধরেন, আগামীর দিনগুলো আপনার জন্য সুখবর। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানে কার চলে যাবার ডাক আসে কখন, তখন আধার করে একলা তো فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق له رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين أو كما قال أخبره النبي صلى الله عليه وسلم. شكل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله. औरंगाबाद কান্তার ঠিক জামে মসজিদের উদ্যোগে আয়োজিত
আজকের এই দশম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল হান্নান মৃধা, সাবেক চেয়ারম্যান আজিমনগর ইউনিয়ন পরিষদ ও সভাপতি অত্র মসজিদ, রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত জাতির রাহবার, ওয়াজিবুল ইহতিরাম, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে পবিত্র মাসে আজকে জুমার দিন অতিবাহিত হয়েছে। এই জুমার দিনে আল্লাহ পাকের অশেষ দয়া দীর্ঘ সময় পর্যন্ত এই দিনই মজলিসে বসে ধৈর্যের সহিত কোরআন এবং সুন্নাহর কিছু কথা শোনার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমরা সকলেই সেই মহান রবের দরবারে হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, পড়েন সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রিয় ভাইয়েরা, আপনাদের সামনে কোরআনুল কারীমের পরিচিত এক সূরা, সূরা দোহা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে বরকতময় এক হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই ইখলাসের নিয়তে কিছু কথা বলতে চাই। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। স্টেজে যারা আছেন বিনীত অনুরোধ করছি, আপনারা যে যেখানে আছেন একটু বসে যান, ওটা নামা করবেন না। আর একটু অনুরোধ, মোবাইল ফোনগুলো সবাই বন্ধ করে দিন। আবার আলোচনা যতটুকু সময় করি একটু ধৈর্যের সহিত বসতে পারবো তো ইনশাআল্লাহ। আলোচনার মাঝে যদি আবার আপনাদেরকে ডাকতে হয় বা অন্য কথা বলতে হয়, আলোচনার ধারাবাহিকতা নষ্ট হয়, এটা যেন না হয় বিনীত অনুরোধ করব। কিছু সময়ের জন্য আমরা মোবাইল ফোনগুলো একটু বন্ধ করে দিই। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ঘুমে ধরছি, রাত অনেক বেশি হয়ে গেছে। আমাকে যিনি রিসিভ করছেন তিনি আমাকে বলছেন, হুজুর 9টা থেকে সর্বোচ্চ 9:15 আপনাকে দিয়ে দেওয়া হবে। আর এখন বাজে 11টা, প্রায় 11টা। রাতটা একটু বেশি হয়ে গেছে, বেশি সময় নেওয়ার সুযোগ নাই। সংক্ষিপ্তকারী কিছু কথা বলবো, আর আমরা ধৈর্যের সহিত বলবো। আখিরি মোনাজাত করে যাবো তো ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে গিয়ে বাসায় ঘুমাবো, পরের দিন সকাল 7টায় উঠবো। ফজরের নামাজ পড়া লাগবে না? লাগবে। অনেকে তো ঘুমায়, আর শরীর যখন ক্লান্ত থাকে তো আর খবর থাকে না, তো আজান কোন দিকে আসে আর যায়। নামাজটা ফজরের পর্ব বলে নিয়ত করেই বসি কিছু সময় ইনশাআল্লাহ। ফজরের সালাতটা আদায় করতে পারলে আজকের মাহফিল কামিয়াব হবে। আর সালাত না পড়তে পারলে বেকার বসে থেকে লাভ নেই। যাই হোক, আল্লাহ তৌফিক দান করুক, বলো না আমি। শুনতে শুনতেই তো আমল তৈরি হবে ইনশাআল্লাহ, নাকি? আলোচনা তো অনেক শুনেছেন, আমার আগে অনেক প্রাজ্ঞ, বিজ্ঞ, বিদগ্ধ ওলামায়ে কেরাম কথা বলেছেন। আমাকে যেহেতু দাওয়াত করেছেন তাই কিছু বলতে হয়। দেখুন, আল্লাহ পাক আমাদের মতো এত ছোট্ট মানুষকে
পৃথিবীর শ্রেষ্ঠ যে নিয়ামতগুলো আছে, আল্লাহর টোটাল সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বেস্ট যে নিয়ামত আছে, এই সবগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ জোরে বলুন, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেমনে শ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে দিয়েছেন আপনারা বলুন। এই কোরআনুল কারীম এটা কার কিতাব? সবাই বলুন কিতাব, কালাম। কালাম কার? আল্লাহর কালাম, আল্লাহর কথা এখানে লিপিবদ্ধ হয়েছে, ঠিক নয় কি? এই কোরআন মানব জাতির জন্য হেদায়েতের একটা সনদ, মুক্তির একটা রাস্তা সমগ্র মানব জাতির জন্য, ঠিক কিনা? এ কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের প্রিয় হাবিবের মাধ্যমে নাজিল করে আমাদের মতো মানুষের জীবন বিধান হিসেবে কবুল করেছেন। এটা কত বড় নিয়ামত! আমরা আমাদের জ্ঞান, আমাদের বুঝ শক্তি কম, অ্যানালাইসিস ক্ষমতা কম, এই জন্য আমরা সক্ষম নই, বুঝতে সক্ষম নই যে কোরআন মাজিদ কত বড় নিয়ামত। পৃথিবীতে অনেক নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন। কালামুল্লাহ, যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন যে রাসূলের উপরে, ইনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পূর্বেকার যত নবী রাসূলরা এসেছেন, আল্লাহ পাক কারো কাছে কিতাব, কারো কাছে সহিফা পাঠিয়েছেন। কমপ্লিট একটা কমপ্লিট কিতাব লিখে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তার নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। আর এই কোরআনুল কারীম একসাথে লিখে কোনো ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পাঠিয়ে দেননি, বরঞ্চ এই উম্মতে মুসলিমার যুগ জিজ্ঞাসার জবাব হিসেবে যখন যেটা যেখানে যেভাবে প্রয়োজন এই টোটাল বিষয়টা সরাসরি আল্লাহ পাক কনসাল্ট করেছেন, কথা বলেছেন উম্মতের যখন যেটা যেখানে দরকার। তালাক সংক্রান্ত বিধান, সমস্যায় যখন মুসলমানরা পতিত হয়েছে, তালাকের বিধান দিয়েছেন সরাসরি আল্লাহ বলে দিয়েছেন এটা এইভাবে সমাধান। সুবহানাল্লাহ। কেউ জেহার করেছে, বিধান কি হবে আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা অফিসিয়ালি কাজ আর একটা হচ্ছে আনঅফিসিয়ালি। আপনি অফিসে কাজ করলে ফাইলপত্র যদি সাইন করেন, একটা সিস্টেমের ভিতরে থাকতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এই কোরআনুল কারীম আনঅফিসিয়ালি এই উম্মতের প্রয়োজনে যখন যেটা যেভাবে প্রয়োজন তখন সেটার সেভাবে উত্তর সলিউশন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ এটা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। জীবন বিধান হিসেবে কোরআন কি জীবন বিধান। আলহামদুলিল্লাহ বলবেন না? কুমিল্লার একটা মন্দিরে এক দুষ্কৃতিকারী এক মূর্তির পায়ে কোরআন মাজিদের একটা ঝিল রেখে দিয়েছে। এতে করে আমরা খুব ক্ষেপে গেছি। ক্ষেপবারই কথা, কষ্ট লাগবারই কথা, ঠিক কিনা? কিন্তু আমার কাছে মনে হয় যে এটা নাথিং, এটা ডাজন্ট ম্যাটার, এটা ওইরকম কিছু না। এটা কি
একটা মূর্তির পায়ে কোরআন মাজিদ রেখে দিচ্ছে, কি হয়েছে কোরআন মাজিদ? বরঞ্চ যে এটা ষড়যন্ত্র করে, এটা টোটাল কাজটাই কিন্তু ষড়যন্ত্রমূলক, ঠিক কি না? টোটাল কাজটা ষড়যন্ত্রমূলক। তো আমার কাছে এটা খুব গুরুত্ব বহন করে নাই। কেন করে নাই? কোরআন মাজিদ সারা পৃথিবীর সমস্ত কুফরি শক্তি, তাগুতি শক্তি, বেঈমান একত্রিত হয়ে মিলে যদি সাগরে ভাসিয়েও দেয়, আগুনে পুড়িয়েও দেয়, কিচ্ছু যায় আসে না কোরআনের, কিচ্ছু হবে না। কারণ এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আমার কাছে যেটা আশ্চর্য মনে হয়, মূর্তির পায়ে কোরআন মাজিদ রেখেছে, এটা আশ্চর্যজনক মনে হয় না, খুব বেশি একটা কষ্ট লেগেছে। এটা আশ্চর্যজনক মনে হয়, ওইটা যেমন কোরআন মাজিদ অপমাননা, তার চেয়ে বরং বেশি অপমান আমরা করি এখানে আমরা যারা উপস্থিত হয়েছি। যদি জিজ্ঞাসা করি আজকে সকাল বেলায় বা আজকে সারা দিনে আমরা কে কোরআন মাজিদের কয়টা আয়াত তিলাওয়াত করেছি বা একটু অনুধাবন করেছি, পাঠ করেছি, হাতগুলো কি খুব বেশি উঠবে? 100% হিসাব করলে এখানে 20% হাত উঠবে না, ঠিক না? আপনি এই ব্যবহারটা কোরআন মাজিদের সাথে কতদিন যাবত করছেন? কারো 20 বছর, ঠিক না? কারো 30 বছর, কারো 50 বছর। কোরআন মাজিদ এনে কাপড় দিয়ে পেঁচিয়ে আপনি যে আলমারিতে রাখছেন, এটা আর খুলে দেখেন। আরে মূর্তির পায়ে কোরআন মাজিদ রেখে তো অপমান করছে, তার চেয়ে তো বড় অপমান আপনি করতেছেন। কোরআন মাজিদ আলমারিতে রেখে দেওয়ার জিনিস না, একটা দৈনিক কোরআন মাজিদ তেলাওয়াত করা, পড়া, এবং এটা একটা জীবন ব্যবস্থা, এটা কোড অফ লাইফ, এটা টোটাল মানব জাতির মুক্তির সনদ। আপনার যত প্রয়োজন, সব প্রয়োজনের ব্যবস্থাপনা আয়োজনে কোরআন মাজিদে আল্লাহ পাক করেছেন। আমরা এটা তেলাওয়াত করি না, অপমান করছে, অপমান। ম্যাথমেটিক্সের একটা টিচার, ইংলিশ সাবজেক্টের একটা টিচার, এক মাস আপনার বাচ্চাটাকে পড়ালে একটা সাবজেক্ট সপ্তাহে 2-3 দিন পড়ায়, মাস শেষে 5,000-10,000 টাকা দিতে আপনার কোনো কষ্ট লাগে না। কিন্তু মসজিদের হুজুর বা কোনো আলেম দিয়ে আপনার বাচ্চাকে কোরআন মাজিদ পড়াইছেন, মাস শেষে 500 টাকা দিতে আপনার হাত পা কাঁপে। ঠিক, এটা বললেও ঠিক, এটা না বললেও ঠিক, এটা তো ইউনিভার্সাল ট্রুথ, এটাই তো সত্য কথা, ঠিক কিনা? তা আপনি ইজ্জত দিলেন কোথায়? আপনি যে কোরআনকে অপমান করছেন। আপনার কাছে ম্যাথমেটিক্সের একটা সাবজেক্টের দাম কোরআনের মাজিদের চেয়ে বেশি হয়ে গেছে, আবার নিজেকে ইমানদার দাবি করেন আপনি। ইংলিশ সাবজেক্টের চেয়ে কোরআন মাজিদের মর্যাদা আপনার কাছে কমে গেল, আবার নিজেকে ইমানদার দাবি করে। এগুলো ভাববার বিষয়। কষ্ট পেয়েছেন? কষ্ট পায়, এগুলো ভাববার বিষয়। এত শ্রেষ্ঠ কিতাবকে আপনি এত নিচে ফেলে দিলেন কেন? আপনার কষ্ট লাগলো না? আপনার তো উচিত ছিল এটা ইংলিশ সাবজেক্ট পড়াইলে যদি আরে 5,000 টাকা দেওয়া লাগে মাস্টারকে, তাহলে যে আমার বাচ্চাকে আল্লাহর কালাম শেখালো, এটা তো 50,000 টাকা দেওয়া দরকার। তাও বলার দরকার যে হুজুর আপনি যা করছেন তার বিনিময়ে আমি দিতে পারবো না, কিন্তু একটু খেদমত আপনার কদমে রাখলাম আমি। কথাগুলো বুঝে মানার চেষ্টা করে একটু। কোরআন মাজিদ হাসরের মাঠে মামলা দিবে, মামলা। আমাদের মতো অপদার্থদের বিরুদ্ধে মামলা দিবে, যারা এইভাবে পদে পদে কোরআন মাজিদকে অস্বীকার করছে, অপমান করছে। আমাদের ব্যক্তি জীবনে কোরআন মাজিদের নাই কিছু,
পারিবারিক জীবনে কোরআনের আইন নাই, আমাদের সামাজিক জীবনে কোরআনের আইন নাই, আমাদের রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন নাই। প্রত্যেকটা মুসলমান আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কারণে এটা জীবন বিধান, এটা মানুষের জীবন বিধান। আল্লাহ বিষয়টা সহজ করে বুঝবার তৌফিক দান করুক। বিশ্বাস করুন, কিয়ামতের আগে যখন এই পৃথিবীটা জালজালা হবে, ধ্বংস হয়ে যাবে, সিংগায় ফুৎকার দেওয়ার আগে এই যে কালো অক্ষরগুলো দেখতেছেন না, যে কালো অক্ষরগুলো দেখতেছেন, এই কোরআন মাজিদের কালো অক্ষরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতার মাধ্যমে উঠিয়ে লাউহে মাহফুজে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের আগে মানুষ কোরআন মাজিদ উল্টাবে, তাকাবে, সারা কোরআন মাজিদ খুঁজবে, শুধু সাদা পৃষ্ঠাগুলো পড়ে থাকবে, একটা লেখাও থাকবে না, সব নিয়ে যাবে। কতটুকু ইম্পর্টেন্সি! কোরআনুল কারীমে কেউ যদি আগুন লাগিয়ে দেয়, অক্ষরগুলো পুড়ে না, আল্লাহ উঠায় নিয়ে যায়, এটা উঠায় নিয়ে যায়। কিয়ামতের আগে দুইটা জিনিস পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া যাওয়া হবে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে কোরআনুল কারীমের এই প্রতিটা অক্ষর, যা আপনি 50 বছর যাবত তাকায়াও দেখেন নাই, 30টা বছর যাবত তাকিয়েও দেখেন নাই। আলমারিতে যে কোরআন মাজিদ রেখেছেন, খুলেও দেখেন নাই। এই প্রতিটা অক্ষর আল্লাহ পাক উঠিয়ে নিয়ে যাবেন। এই যে আপনাদের মসজিদ, কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, বিশেষ ফেরেশতার মাধ্যমে মসজিদটা উঠিয়ে আল্লাহ পাক হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সব জালজালা হবে, ডেস্ট্রয় হয়ে যাবে, ধ্বংসলীলায় পরিণত হবে, কিন্তু এই জিনিসগুলো ধ্বংস হবে না। প্রিয় ভাইরা, শ্রেষ্ঠ নিয়ামত কোরআন। গাধার উপরে যেমন দামি কোনো জিনিস নিয়ে গেলেও গাধা বুঝে না কি নিয়ে যাচ্ছে, আমাদের উপরে এত দামি কিতাব নাজিল হওয়ার পরেও আমরা এটার মূল্যায়ন দিতে না পারার কারণে গাধার মতো আচরণ করতেছি। কষ্ট নিয়েন না আমার কথায়, কষ্ট নিয়ে। শ্রেষ্ঠ নিয়ামত কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। আজ থেকে কি কেউ ওয়াদা দিতে পারবেন আমার সাথে যে হুজুর, এই যে কালো অক্ষরগুলো, এই যে কালো অক্ষর দেখেন তো সবাই, দেখা যায় না? এই প্রতিটা অক্ষর যদি কোনো মুরব্বী বলেন, কোনো মা বোন যদি বলেন আমি তো কোরআন পড়তে জানি না, পড়তে পারি না, আপনাকে বলছি শুনুন, কেন পড়তে পারলেন না? পৃথিবীর কোন কাজটা আপনি বাকি রেখেছেন? কোরআন মাজিদের ক্ষেত্রে আসলেই কেন আপনি অপারগ? এটা ব্যর্থতা, দুনিয়ার সবচেয়ে বড় ব্যর্থতা যে আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন না, আপনি আল্লাহর কালাম পাঠ করতে পারেন না, আপনি আপনার রবের সাথে কথা বলতে পারেন না। আপনি হাজারো কোটি টাকার মালিক হলেও আপনি ব্যর্থ। তারপরেও নিরাশ হতে নিষেধ করছি। এই যে রাখা, এই যে কালো অক্ষরগুলো, এই ছেলে এদিকে তাকাও, পূর্ণ এদিকে মুতাওয়াজ্জিহ হও, একদম নাড়াচাড়া করবে না। অনেক কিছু খাইছো জীবনে, খাবার বন্ধ করো। এই এদিকে খেয়াল করে, এই যে কালো অক্ষরগুলো, আসেন কেন? কারণ দিনই বুঝ নাই তো, দিনই বুঝ না থাকলে যা হয়। এই যে কালো অক্ষরগুলো তাকায় দেখবেন, এমনি পড়তে পারেন না, এইভাবে একটু তাকাবেন, আঙ্গুল দিয়ে হাত দিয়ে ধরবেন, একটু চুমা দিবেন, বুকের সাথে জড়ায়া ধরবেন, বুকের সাথে এইভাবে বুকটার সাথে একটু জড়ায়া ধরবেন। দুনিয়ার মানুষের কথা বার্তায়, আচার আচরণে আপনজনের কষ্ট, পরজনের কষ্ট, প্রতিবেশীর কষ্ট, সামাজিক কষ্ট, রাষ্ট্রীয় কষ্টে, অশান্তিতে ভরপুর আমাদের জীবন।
কোরআন মাজিদ কলিজাটার সাথে লাগায় দেখেন, কলিজাটা শীতল করে দিবে, শীতল। কোথাও গিয়ে শান্তি পাবেন না, কোথাও গিয়ে পাবেন। বিশ্বাস না হলে বাড়িতে গিয়া ওযু করে একজিল কোরআন মাজিদ হাতে নিয়ে বুকটার সাথে একটু চেপে ধরবেন, দেখবেন কি এক অনাবিল প্রশান্তি আকাশ থেকে আল্লাহ নাজিল করে। আরে সুখের জন্য তো বহু জায়গায় গেলে বন্ধু। ও যুবক ভাই, একটু সুখের জন্য তুমি দার্জিলিং গিয়েছো, ইন্ডিয়া, পাহাড়ি ঝর্ণা, একটু শান্তি দেখলে একটু শান্তি লাগে, ঠিক না? কখনো কখনো সুখের জন্য তুমি চলে গেছো সেই থাইল্যান্ডের পাতায়া সমুদ্র বন্দরে। কখনো একটু সুখের জন্য মানুষ দৌড়ায় চলে যায় সিঙ্গাপুরে, কখনো চলে যায় কানাডায় নায়াগ্রা জলপ্রপাত দেখার জন্য। কখনো মানুষ একটু শান্তির জন্য চলে যায় কত জায়গায়, ইংল্যান্ডে, ইউরোপে, কিন্তু শান্তি মিলে না, কলিজায় শান্তি নাই। সারা পৃথিবী ঘুরলেও তুমি যে শান্তি পাবে না। কোরআনে কারীম বুকের সাথে চাপিয়ে ধরো, মহব্বত করো, দেখবা তোমার কলিজাটাকে আল্লাহ শীতল করে দিবে। কলিজা শান্ত হবে, কারণ এটা মুকালামা, এটা কনসালটেন্সি, এটা কথোপকথন আল্লাহর কথা। অশান্তিতে পর্যবসিত আমাদের জীবন, কোরআন মাজিদ বুকের সাথে জড়িয়ে ধরেন, আপনার হৃদয়ের কষ্ট আল্লাহ দূর করে দিবে। এই যে কালো অক্ষরগুলো দেখতেছেন, কালো অক্ষর, আপনি তাকিয়ে দেখতেছেন, হাদিসে আল্লাহর নবী বলেন, ময়দানে মাহশরে আপনি যখন মুসিবতের মধ্যে পড়বেন, আপনাকে সাহায্য করার কেউ নাই। বিশ্বাস করেন পড়তে পারেন নাই, কিন্তু তাকিয়েছিলেন। এই তাকানোর কারণে প্রতিটা কালো অক্ষর আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। তাকিয়েছিলেন, এইটাই কোরআন আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ, আপনার এই বান্দা আমাকে তেলাওয়াত করতে পারতো না, বিশুদ্ধ উচ্চারণে আমাকে পড়তে পারতো না, কিন্তু আপনার বান্দা আমার দিকে তাকায় থাকতো মহব্বত নিয়ে। আল্লাহ, আমি তার জন্য সুপারিশ করছি, আপনার বান্দাকে আপনি মাফ করে দেন। কোরআনুল কারীমের এই যে সুপারিশটা আল্লাহ পাকের কাছে অ্যাকসেপ্টেবল হবে, গ্রহণযোগ্য হবে, এটা গ্রান্ডেড হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 50 বছর আপনি এটা কাপড় দিয়ে পেঁচায় রেখে দিচ্ছেন। বাচ্চা জন্ম দিয়েছেন 5টা, ভাই আওয়াজ আর একটু বাড়াইতে হবে। 5টা 10টা বাচ্চা আল্লাহ আপনার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছে। কয়টা বাচ্চা কোরআন মাজিদ পড়তে পারে? আমরা তো প্রাউড ফিল করি যে আমার ছেলে ইংল্যান্ডে ইংলিশ শিখুক, ইংলিশ, নিষেধ তো নাই। আপনার তো প্রাউড ফিল করার দরকার ছিল, গর্ববোধ করার দরকার ছিল যে আমার বাচ্চাটা বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়তে পারে, এটা গর্ববোধ করার দরকার ছিল। যাই হোক, আলোচনা এদিকে নিতে চাই না, আমি শুধু একটুকুন বলতে চাই, আজ থেকে আমরা কারা প্রতিজ্ঞা করতে পারবো, ইনশাআল্লাহ আমি যতটুক পারি, আমি তিলাওয়াত করতে পারি বা না পারি, এখন তো বাংলা ভাষায়ও কোরআনে মাজিদ বের হয়ে গেছে, ইচ্ছে করলে আপনি বাংলা ভাষায় কোরআনুল কারীম এনে তাকিয়ে দেখতে পারেন, একটু অর্থ সহ পড়তে পারেন, কোরআনের আয়াতগুলোর দিকে তাকিয়ে থাকুন। এই তাকানোটাও আপনার জন্য মুক্তির কারণ হবে ইনশাআল্লাহ, এটাও মুক্তির কারণ। তো আজ থেকে আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, অর্থ সহ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দৈনিক একটা পৃষ্ঠা পড়েন, 5টা আয়াত পড়েন, 2টা আয়াত পড়েন। অফিসে কাজ করছেন, অফিসের টেবিলে একপাশে একটু কোরআন মাজিদ রাখেন না, অথবা গাড়িতে বসে আছেন, যাওয়ার সময় একটু তেলাওয়াত করেন না, বসেই তো আছেন গাড়িতে। আর কত
অন্ধকার জগতে আপনি আমি বসবাস করব। আর কত? পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন আল্লাহ, আমাদের জীবন বিধান। এটা প্রথম নিয়ামত, আলহামদুলিল্লাহ চিৎকার করে বলুন। 2 নম্বরে নিয়ামত, যার উপরে কোরআন নাজিল করেছেন তিনি সমগ্র সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো মহান ব্যক্তির উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন। চিৎকার করে আলহামদুলিল্লাহ বলুন। শ্রেষ্ঠ 2টা নিয়ামত, এই 2টা নিয়ামত পাওয়ার জন্য পূর্বিকার নবীরা আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করত। দোয়া, আল্লাহ এই নিয়ামতগুলো আমাদেরকে দেন। নবীরা দোয়া করত। আর আল্লাহ পাক আপনার আমার মতো সলিমুদ্দি আর কলিমুদ্দিকে বিনা চাওয়ায় 2টা নিয়ামত দিয়ে দিয়েছেন। এই কারণে মর্যাদা দিচ্ছি না আমরা। বিনা কষ্টে কিছু পাইলে মর্যাদা দেয় না তো মানুষের, এটা ফিতরত। মূল্যায়ন করুন। যাই হোক, অনুরোধ করছি আলোচনার ইন্ট্রোডাকশনে, ভূমিকায়, সূচনায় এটুকুন বলতে চাই আজকের আলোচনার শুরুতে, যে আপনারা দৈনিক অন্তত 1টা পৃষ্ঠা কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, অর্থ সহ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, আপনি যদি কোরআন মাজিদ অর্থ সহ পড়তে পারেন, যেটা বুঝে আসে না বিজ্ঞ বিদগ্ধ আলেমদের শরণাপন্ন হবেন, তাদের থেকে বুঝবেন। আর যেটুকুন বোঝা আপনি বুঝতে পারেন এটুকুন বুঝবেন। কোরআন মাজিদ যদি অর্থ সহ পড়তে পারেন, বিশ্বাস করুন কোন ঈমান চোর, কোন ধোঁকাবাজ, কোন প্রতারক, কোন ভণ্ড আপনার ঈমান চুরি করতে পারবে না, আপনাকে ধোঁকায় ফেলতে পারবে না। আপনি কোরআন মাজিদ বুঝেন না, হাদিস বুঝেন না, জানেন না, বিধায় আপনাকে ধোঁকা দেয়। যেই পারে সেই ধোঁকা দেয়, ঠিক না? আল্লাহ বুঝবার তৌফিক দিক। আপনাদের সামনে সূরা দুহা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা, সকালের প্রভাতের কসম, অর্থাৎ ভোরবেলায় যে সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার দ্বারা অন্ধকারাচ্ছন্ন দুনিয়া আলোকিত হয়ে যায়। এই ভোরের প্রভাতের কসম করেছেন আল্লাহ। 2 নম্বরে বলেন, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, রাতের কসম, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়। এরপরে আল্লাহ পাক বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবীজি শুনুন, আমি আপনাকে ভুলেও যাই নাই, আমি আল্লাহ আপনার উপরে রাগান্বিত হই নাই। অর্থগুলো খেয়াল করেন, তারপরে সংক্ষিপ্ত তাফসীরের দিকে যাওয়ার চেষ্টা করব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, আমি আল্লাহ আপনার জন্য দুনিয়ার চেয়ে আখিরাতটা পছন্দ করেছি। অন্য আয়াতে অন্য অর্থে মুফাসসিরিনরা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এর মানে হলো আল্লাহ পাক বোঝায়, নবী আজকে যে আপনার দুর্দশা আছে, কষ্ট আছে, আপনি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে প্রতিঘাতের সম্মুখীন হচ্ছেন। মুশরিকরা, কাফেররা, কুফাররা আপনাকে মারতে আসে, আপনাকে জ্বালা যন্ত্রণা দেয়। যে রাস্তা দিয়ে হাঁটেন এই রাস্তার মধ্যে তারা কাঁটা পুঁতে রাখে। আপনি দাওয়াত দিতে যান, আপনাকে পাগল বলে, তারা পাথর নিক্ষেপ করে, আপনার গলার মধ্যে গামছা লাগিয়ে দেয়। আপনি হেরেমের চত্বরে আমি আল্লাহকে সিজদা দিতে পারেন না। আপনি যদি মক্কার হেরেমের চত্বরে হুদুদের ভিতরে সিজদা দেন, মক্কার কাফেররা আপনার ঘাড়ের উপরে, পিঠের উপরে মরা উটের ভুঁড়ি নিক্ষেপ করে দেয়।
এই যে কষ্টগুলো, যন্ত্রণা, যাতার জ্বালাগুলো আপনাকে দেওয়া হচ্ছে, আপনি কষ্টগুলোর উপরে একটু ধৈর্য ধরেন, আগামীর দিনগুলো আপনার জন্য সুখবর। কে কষ্ট করেন, আগামীর দিনগুলো আপনার। আল্লাহু আকবার। আগামীর দিনগুলো আপনার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন একটা প্রেক্ষিতে। 12 দিন পর্যন্ত ওহী আল্লাহ পাক নাযিল করেন নাই, জিবরিল আসে নাই। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেছেন, শরীরটাও ভালো ছিল না, 2-3 দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে নাই। এই কারণে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়া বলে, মুহাম্মদ, তোমার রব, তুমি যাকে রব বলো, সে কিন্তু তোমার উপরে চরমভাবে রাগান্বিত। তোমার কাছে যে শয়তানটা আসে, এই শয়তান আর তোমার কাছে মনে হয় আসবে না। নবীজির কাছে শয়তান আসতো না কে আসতো? জিবরিল আমিন কে? সমস্ত ফেরেশতাদের লিডার, সবচেয়ে সম্মানিত সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের লিডার। নবীজি কষ্ট পেয়েছেন। 12 দিন পর্যন্ত আল্লাহর নবীর ঠিক মতো ঘুম হয় নাই, ঠিক মতো খাওয়া নাই। যেদিকে যায় সেদিকে মক্কার কাফেররা বলে, মুহাম্মদ যে আল্লাহর দাওয়াত দে, আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, রাগ করেছে, যেহেতু জিবরিল আসে না, নতুন কথা বলে না। নবীজি কষ্ট পায়। 12 দিন পর এই সূরা দুহা কমপ্লিট সূরা নিয়ে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়েছে। যাও নবীকে গিয়া বলো, নবীকে গিয়া ডাক দিয়া বলো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার বলেন। হে জিবরিল, তুমি আমার হাবিবকে গিয়ে বলো, আমি রব আমার বন্ধু, আমার হাবিব, আমার নবীকে আমি ভুলিও নাই, তার উপরে অসন্তুষ্ট হই নাই, বরং একটু পরীক্ষা করেছি, তার ধৈর্যের পরীক্ষা। আমি আমার নবীকে বলে দিচ্ছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার বলেন। বরঞ্চ আমি রব আমার নবীর জন্য এই দুনিয়া থেকে পরকালকে প্রাধান্য দিয়েছি। শুধু তাই নয়, আমার নবীর জন্য এই বর্তমান সময়ের যে একটা ক্রাইসিস সিচুয়েশন তিনি ওভারকাম করছেন, আমার নবী যেটা অত্যন্ত নাজুক পরিস্থিতি, একটা বিরাজমান অবস্থায় রাসূলের উপর, এই অবস্থাটা থেকে সামনের যে সময়টা আসবে, এটা আমার নবীর জন্য শুধু সুখের সংবাদ। যেই মক্কায় আজকে আমার নবীকে মারা হয়, যেই নবীকে আজকে মক্কায় গামছা লাগানো হয়, যেই নবীকে পাগল বলে গালি দেওয়া হয়, যাকে আজকে জাদুকর বলে গালি দেওয়া হয়, যাকে একজন গণক বলে গালি দেওয়া হয়, যাকে একজন কবি বলে গালি দেওয়া হয়, আমি রব বলছি, এমন একদিন আসবে বিনা বাধায়, বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে এই মক্কা একদিন তিনি শাসন করবে। আল্লাহু আকবার বলুন। বিনা বাধায় এই মক্কাতুল মুকাররমা বিজয় হবে। হয় নাই বিজয়? বিজয় হয় নাই? যারা রাসূলকে কষ্ট দিয়েছে, সারেন্ডার করে নাই, বাধ্য হয়েছে সারেন্ডার করতে। এই কথাই আল্লাহ পাক বলছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আজকের যে আপনার এই কষ্টের দিন বেশি দিন থাকবে না। মানুষের কষ্টের দিন কিন্তু বেশি দিন থাকে না, আল্লাহ এটা ফুরিয়ে দেয়। আল্লাহ শুধু টেস্ট করে, একটু টেস্ট করে, তার সবরে, তার ধৈর্যের পরীক্ষা নেয়। যদি একটু ধৈর্য ধরতে পারে, তার জিন্দেগি সামনেরটা আলোকিত হয়ে যায়। আল্লাহর নবীকে আল্লাহ পাক সান্তনা দিয়ে বলেন, মুফাসসিররা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন হযরতরা বলেন,
নবীর যে কষ্টের জিন্দেগি ছিল, আল্লাহ সংবাদ দেয়া বলে, নবী পরকালে তো আপনার জন্য সমস্ত নিয়ামত আছেই, আমি দিব, কিন্তু আগামীর দুনিয়াটাও আপনাকে আমি হাদিয়া দিব। আগামী শুধু মক্কা নয়, আগামী দিনের শুধু মদিনা নয়, আগামী দিনের শুধু আরব জাহান নয়, আগামী দিনের শুধু জাজিরাতুল আরব নয়, সারা বিশ্ব পরিমণ্ডল আপনার ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে বাধ্য হবে। আমি সেই ব্যবস্থা করব। আল্লাহু আকবার বলুন। সারা পৃথিবী এই কোরআনের ছায়াতলে, ইসলামের ছায়াতলে আসতে বাধ্য, এবং সেটা আসতেছে, আসবে ইনশাআল্লাহ। বলুন, চিৎকার করে বলুন ইনশাআল্লাহ। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী আরাফার ময়দানে মাত্র 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সমবেত করে একটা ভাষণ দিয়েছিলেন, যেটিকে বিদায় হজ্জের ভাষণ বলে। আপনারা জানেন, নাম শুনছেন কিনা? তৎকালীন সময়ে ইমানদারের সংখ্যা, নবীজি যাদেরকে কালিমা পড়িয়েছেন তাদের সর্বোচ্চ সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের একটা জামাত তিনি রেডি করে গেছেন। তার মানে 1,25,000 সাহাবী ইমানদার দুনিয়াতে রেখে গেছেন। সেই ইমানদার আজও কি এমন আছে? ওই 1,25,000 ইমানদার থেকে আজকে আল্লাহ প্রায় 200 কোটির উপরে ইমানদার পৃথিবীতে পাঠিয়েছে। আজকের 200 কোটি মুসলমান 2021 সালে, 2050 সালে পৃথিবীর 70% মানুষ ইসলাম গ্রহণ করবে। মাত্র 30% অথবা 20% মানুষ থাকবে অমুসলিম। এই অমুসলিম মানুষগুলো যখন দেখবে তার ধর্ম, তার মান নিরাপত্তা দিতে পারে নাই, তার ধর্ম, তার স্ত্রীর সম্ভ্রম ইজ্জত নিরাপত্তা দিতে পারে নাই, তার পৈতৃক সম্পদের নিরাপত্তা দিতে পারে নাই, তার ব্যক্তিগত জীবনের নিরাপত্তা দিতে পারে নাই, যখন তাকিয়ে দেখবে এই নিরাপত্তা আমার গোটা জীবনের নিরাপত্তা কোরআন দেয়, ইসলাম দেয়, সে বাধ্য হবে কোরআনের ছায়াতলে আসতে। সত্যি কালিমা পড়, আল্লাহু আকবার। এখনো ইউরোপ, আমেরিকায়, আফ্রিকায় প্রতিদিন হাজার হাজার মানুষ স্বেচ্ছায় কালিমা পড়ে মুসলমান হচ্ছে। যারা জীবনভর মদের আড্ডাখানায় জীবন দিয়েছে, যারা আল্লাহর নাফরমানিতে জীবন কাটিয়েছে, দেখেছে কোথাও শান্তি নাই, সারা জীবন মণ্ডপের মধ্যে গিয়ে সিজদায় পড়ে রয়েছে, কিন্তু শান্তি পায় নাই। সনম বারবার বলেছে, জীবনে কতবার মূর্তির সামনে মাথা নত করেছে। এই সংস্কৃতি হিসেবে করার জন্য করেছে, মূর্তির সামনে সনম করেছে, কিন্তু কলিজাটায় শান্তি পায় নাই। ঠাকুরের সামনে গিয়ে নিজের মাথা নত করছে, কিন্তু কলিজায় শান্তি পায় নাই। সমস্ত এই ইবাদতখানা তারা যেখানে অর্চনা করে, আরাধনা করে, এগুলোর মধ্যে ঘুরে বেরিয়েছে, কিন্তু কোনোদিন কলিজায় শান্তি পায় নাই। কিন্তু কোনো একদিন মসজিদে গিয়ে আল্লাহকে একটা সিজদা দিয়ে পড়েছে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ পাক তার কলিজাটা শান্তি দিয়ে ভরে দিয়েছে। সে বলতেছে, জীবনে কোথাও শান্তি পাই নাই, আমাদের টাকার অভাব নাই, আমাদের ডলারের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, কিন্তু শান্তি পাই নাই। আল্লাহকে সিজদা দিয়ে যে শান্তি পেয়েছি, শান্তি আর কোথাও পাই নাই। সুবহানাল্লাহ। এটাই বাস্তব। আল্লাহর সামনে সারেন্ডার করে মানুষ যেমনি একটু শান্তি পায়, অন্য কোথাও মানুষ শান্তি পাওয়ার কথা নয়, ঠিক কি না? অন্য কোথাও শান্তি পাবে না মানুষ, শান্তি পাওয়ার কোনো সুযোগও নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেন, নবী আজকের এই কষ্টটা আগামী দিনে থাকবে না, ফুরিয়ে যাবে। আজকের এই কষ্ট আগামী দিনে ফুরিয়ে যাবে। ফুরাইছে না? হ্যাঁ, ফুরাইছে না? কি দেন নাই আল্লাহ পাক তার নবীকে? সব দিয়ে দিয়েছেন। এরপর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
বিবি শুনেন, কষ্ট নিয়েন না, একটু ধৈর্য ধরেন। অচিরে আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিব যে আপনি আমি রবের উপরে খুশি হয়ে যাবে, আমার উপরে আপনি সন্তুষ্ট হয়ে যাবে। খেয়াল করতেছেন না ঘুমাইতেছেন? খেয়াল আছে? একটু হাত উঠান তো, একটু হাত উঠান, ঘুম সরান, দাঁড়া চালাতে ঘুম সরাইতে হবে। খেয়াল করেন, খেয়াল করেন আল্লাহ পাক কি বলেন শুনুন। আমরা ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যতটুকুন করি কার সন্তুষ্টির জন্য? সারা বিশ্বের সমস্ত মানব জাতি, সমগ্র ইমানদাররা কার সন্তুষ্টির জন্য ইবাদত করে? সমগ্র নবী রাসূলরা কার সন্তুষ্টির জন্য ইবাদত করেছে? সব ইমানদার চায় আল্লাহর খুশির, আল্লাহর রাজি, আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ বলেন বন্ধু আমি চাই আপনার খুশি, আমি আপনাকে এমন দিব যে আপনি আমার উপরে খুশি হয়ে যাবেন। আচ্ছা, আল্লাহর উপরে মানুষের খুশি হওয়ার হইলেই কি না হইলেই কি আল্লাহর কি যায় আসে? কিন্তু আল্লাহ নিজের উপরে জরুরি করে নিয়েছেন যে আমার বন্ধুকে আমি খুশি করব, খুশি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওচিরে আমি আপনাকে এমন এমন নিয়ামত দিব আপনি আমার উপরে খুশি হয়ে যাবেন। আর একবার কিন্তু উঠাই দিব, তোমাকে এখান থেকে উঠাই দিব। এদিকে খেয়াল করো, আমি তোমাকে দুইবার ওয়ার্নিং দিচ্ছি, আর একবার কিন্তু উঠাই দিব। এটা ঠিক নয়, আদবটা বুঝো। এদিকে খেয়াল করো, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না, বাস। এই রাস্তায় যে বাচ্চাগুলো আছে এদেরকে একটু সরাই দেন। ভাইরা আমার, এদিকে মোতাবাজ্জ হন। আমার সমস্যাটা হচ্ছে আমি কথা বললে আশপাশে কেউ সাউন্ড করলে আমি আর কথা বলতে পারি না, ডিস্টার্ব হয়ে যায়। আমি আগেই বলেছি যে কথার ধারাবাহিকতা ঠিক থাকে না। গল্প তো বলছি না, বানানো তো কথা বলছি না, তথ্য সমৃদ্ধ কথা, এটা কোরআন মাজিদ থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আমি আপনাকে এমন বিস্তৃতি ক্ষমতা দান করব, নিয়ামত দান করব, এত সুযোগ আর সুবিধা দেব যে আপনি আমার উপরে রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহর নবী আশা করতেন আমার উম্মতের সংখ্যা 12, সারা পৃথিবী ছেয়ে যায়। আল্লাহ তাআলা তার নবীকে কুদরতি ভাবে দেখায় দিয়েছেন যে নবী এমন একটা দিন আসবে এই আকাশের নিচে আর এই জমিনের উপরে, এটা কুড়ে ঘর হোক আর 500 তলা বিল্ডিং এর উপরেও যদি কোনো মানুষ বসবাস করে সেখানেও তার কাছেও ইসলামের দাওয়াত পৌঁছবে আর সেই কালিমা পড়ে মুসলমান হবে। সে প্রজা হইতে পারে, রাজা হইতে পারে, আপনার তাওহীদের দাওয়াত, আপনার রিসালাতের দাওয়াত, আপনার আখিরাতের দাওয়াত তার কাছে পৌঁছবে আর সেইটা রিসিভ করবে। সুবহানাল্লাহ। খুশি হয়ে গেছেন রাসূল, খুশি হয়ে গেছে। হ্যাঁ, আমি তো এই জন্য পৃথিবীতে এসেছি, আমি তো আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই এসেছি। নবীজি খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা তার নবীকে বলেন নবী এটা তো দুনিয়ার সমস্ত ক্ষমতা, দুনিয়ার সমস্ত ঈমানদারের জন্য রাসূল প্রাউড ফিল করতেন। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম তার কিছু উম্মত নিয়ে উঠবে, দলটা ছোট হবে। নূহ আলাইহিস সালাম তার উম্মত নিয়ে উঠবে, তার দল ছোট হবে। মুসা আলাইহিস সালাম তার দল নিয়ে উঠবে, উম্মত নিয়ে উঠবে, দলটা ছোট হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত নিয়ে উঠবে। সারা হাসরের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা বেশি হবে। উম্মতের সংখ্যা বেশি। নবীজি গর্ব করতেন আমার উম্মতের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খুব লক্ষ্য করুন, এই উম্মতের সংখ্যা কমানোর জন্য বেঈমান কাফেররা নানান পদ্ধতি আমাদের কাছে পাঠায় দিচ্ছে, ঠিক না? উম্মত যেন না বাড়ে, উম্মতে মুসলিমার সংখ্যা যেন না বাড়ে, নানা জাতের পদ্ধতি পাঠায় দিচ্ছে। অমুসলিম বিশ্ব খুব তড়িৎ গতিতে পৃথিবী থেকে হারিয়ে যাবে, কারণ এদের কোনো উত্তরাধিকারী নাই। ইউরোপ আমেরিকায় যান, গিয়ে দেখেন
ম্যাক্সিমাম পরিবারে পারিবারিক কোনো বন্ধন নাই, পারিবারিক কোনো বন্ধন নাই। 18 বছর হয়ে গেলে মা বাবাকে সন্তান তো চিনেই না, স্বাধীন, পারিবারিক বন্ধন নাই। আর এরা জীবন এনজয় করতে করতে একটা পরিবার গঠন করতে হবে, বিয়ে করতে হবে, সন্তানাদি দরকার, এই চিন্তা এদের নাই। যেই জাতি বিয়ে করে না, এমনি নিজের জীবন পরিচালনা করে, যে তার আত্মীয় স্বজন পরিবার পরিজনকে মূল্যায়ন করছে না, যে বিয়ে করছে না, তার সমস্ত আয়োজন ভিন্ন খাতে এবং অবৈধ খাতে সে ব্যয় করছে, যার পরিবার নাই, যার স্ত্রী নাই, যার সন্তান নাই, এই রকম জাতি খুব বেশি দিন পৃথিবীতে টিকে থাকার আর সুযোগ নাই, ঠিক কি না? আচ্ছা, একটা খ্রিস্টান বিয়ে করছে না, এর বউ নাই, বউ দিয়ে কি করবে? ফ্রি সার্ভিস যদি সব জায়গায় দেওয়া যায়, তাহলে বউ দিয়ে করবো কিসে? ওই সমস্ত দেশ তো ফ্রি সার্ভিসের দেশ, ঠিক কিনা জোরে বলুন। বউ দিয়ে কি করবে? পরিবার নাই, সন্তানও নাই, যেখানে রাত সেখানেই কাত। অতএব এই জাতি খুব দ্রুত এই পৃথিবীর ধরাপৃষ্ঠ থেকে উচ্ছেদ হয়ে যাবে। গোটা পৃথিবী মুসলমানরা শাসন করবে আগামীর পৃথিবী, সারা দুনিয়া, নট অনলি ফর বাংলাদেশ, সারা পৃথিবী মুসলমানদের হস্তগত হবে, অচিরেই হবে, অচিরেই হবে ইনশাআল্লাহ। এই দিন, এই দিনটা বেশি দূরে নয়, এটা বানানো কথা নয়, আর জোরে বলছে এই জন্য নয়, লজিক আছে, লজিক। যদি আপনার খ্রিস্টান ইউরোপে তাকিয়ে দেখেন, শতকরা 100 পরিবারের মধ্যে 80টা পরিবারের কোনো বন্ধন নাই, এদের বিয়ে নাই, শাদী নাই, বউ নাই, বাচ্চা নাই, কিচ্ছু নাই। যেখানে যায় কুকুর বিড়ালের মতো সেখানেই থাকে, সেখানে মদ খায়, সেখানে যা দরকার তাই করে, সে তার বাচ্চা হওয়ার প্রয়োজন অনুভব করে না। আপনারা বলুন, এ যদি মরে যায় পৃথিবীতে, সে কি রেখে গেছে? তারে কে স্মরণ রাখবে? স্মরণ রাখার কেউ আছে? অতএব এই জাতি আমাদের মারা লাগবে না, আমরা মারতে যাবো কি করতে? এরা নিজেরাই তো নিজেদেরকে মেরে ফেলতেছে, ঠিক ঠিক কিনা জোরে বলুন। এরা এমনি উদাও হয়ে যাবে, পৃথিবীতে পাওয়া যাবে না খুঁজে। সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা যেভাবে দ্রুত গতিতে বাড়তেছে, আগামী 50 বছর ওয়েট করার দরকার, টোটাল পৃথিবী মুসলমানদের হস্তগত হবে ইনশাআল্লাহ, চিন্তার কারণ নাই। আপনি ইউরোপ, আমেরিকা ওইসব বাদ দেন, আমাদের সংস্কৃতিতেই দেখেন না, যারা খুব পাওয়ারফুল, এটা ওইটা হাবিজাবি, এদেরই কি আছে? কেউ কেউ তো ছেলেও নাই, মেয়েও নাই, ঠিক। এর আছে একটা চেয়ার, একটু ক্ষমতা, ঠিক ঠিক বললেও ঠিক, এটা না বললেও ঠিক। আবার কারো একটা মেয়ে আছে, দাও এটা আদা মরা বাঙ্গা, অটিস্টিক, প্রতিবন্ধী। ছেলে একটা আছে, অর্ধেক মরে গেছে, কোমর ভেঙে গেছে, এটা গাঞ্জা খাইতে খাইতে, হিরোইন নাকি না, ইয়াবা খাইতে খাইতে নাই আর কিছু নাই, এটা এমনি মরে গেছে, প্যান্ট ফিলা করে থাকে। আচ্ছা, আপনারা বলুন, এর আছে কি? যে কদিন চেয়ার আছে এই কদিন, ঠিক না? মরার পরে এরা কে স্মরণ রাখবে? এর কি আছে? তো এই চাচারা যারা আছে, একজন চাচারা জিজ্ঞেস করেন, চাচা কয়জন প্রোডাকশন দিচ্ছেন, কয়জন আসছে? 10-12টা তো কম, ঠিক না? এটা লজ্জার বিষয় নাই, আমরাই তো 10-12 জন ভাই বোন, এমন আছে একটা পরিবারে 20 জন আছে, 20 জন, 30 জন আছে। এই উম্মতকে ধ্বংস করার কেউ নাই, কেউ পারবে না ইনশাআল্লাহ। আমাদের পারিবারিক বন্ধন আছে, ঠিক কিনা জোরে বলুন। আমাদের পবিত্রতা আছে, আমার বাবা আমার বৈধ পন্থায় বিবাহ আছে, বৈধ পথে আমরা পৃথিবীতে এসেছি, অবৈধ পথে নয়, ঠিক কিনা? আমাদেরও পারিবারিক বন্ধন আছে এবং আমরাও
অলরেডি আলহামদুলিল্লাহ আমি 4 জন হয়ে গেছে আমার। এই যুবক তাড়াতাড়ি বিয়ে করবা আর সমানে আদম বাড়াইবা। এটা একটা পাওয়ার, এটা ম্যান পাওয়ার, এটা ম্যান পাওয়ার, এটা হাসির বিষয় নয়। খেয়াল করো, আজকে আপনাদের এই পুরো এলাকার মধ্যে বিদেশির সংখ্যা বেশি না? বাইরে মানুষ বেশি থাকে না? এই যে আমরা বড় বড় লম্প জম্প করি যে আমাদের রেমিটেন্স অমুক তমুক, আমাদের দেশে ম্যান পাওয়ার বেশি দেখেই তো বিদেশে মানুষ আছে, আর এই কারণে আমাদের দেশে রেমিটেন্সটা বেশি আসে। ঠিক নয় কি? সংখ্যা যদি কম হইতো, জনসংখ্যা, যে একটা ছেলে আছে আপনার, আচ্ছা যার ছেলে একটা আছে সে কি চাবে তার ছেলেটাকে বিদেশ পাঠায় দিতে? যার মেয়ে একটা আছে সে কি চাবে বিদেশ পাঠায় দিতে? বরঞ্চ যার 4টা 5টা বাচ্চা সে চিন্তা করে একটা দেশে আছে 4টা বাইরে থাক। ঠিক নয় কি? বাইরে থাক। এভাবে তো চলছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কারণে সমীক্ষা, এটা সমীক্ষা, আগামীর দরিয়া, আগামীর পৃথিবী, আগামীর আকাশ, আগামীর জমিন মুসলিম উম্মাহ ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা তার নবীকে বলেন, নবী প্রথম হচ্ছে পৃথিবী আনাচে কানাচে সব জায়গায় আপনার দিনের দাওয়াত পৌঁছে দিব আমি ইনশাআল্লাহ। আর মানুষ কালিমা পড়বে। আপনাদের মতো জায়গায় পাশেই হচ্ছে কোন নদীটা? পদ্মা নদী, একদম কাছে। এরকম একটা জায়গার মধ্যে এত মুসলমান, ইউরোপের মতো জায়গায় তো খুব দ্রুতই ইসলামের দাওয়াত পৌঁছে যাচ্ছে ইনশাআল্লাহ। মানুষ রিসিভ করছে, কালিমা রিসিভ করছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি আপনাকে এত নিয়ামত দিব যে আপনি আমার উপরে খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ নবী বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনরা বলেন, নবীজির হাদিস উদ্ধৃতি করেছেন, আল্লাহ নবী বলেন, ময়দানে মাহশরে আমি আমার উম্মতকে সুপারিশ করব, এত ভাবে সুপারিশ করব যতক্ষণ পর্যন্ত আমি খুশি না হব, রাজি না হব, আমার উম্মতকে আমার রব মাফ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। পরিশেষে আমাকে জিজ্ঞাসা করবে, বন্ধু আপনি আপনার উম্মতের পক্ষে সুপারিশ করার দ্বারা খুশি হয়েছেন তো? আমি যখন বলবো যে হ্যাঁ ইয়া রব আমি খুশি হয়েছি, তখনই সুপারিশ বন্ধ হবে। আল্লাহু আকবার বলবেন। কি সুপারিশ? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বহুবিধ ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন হযরতরা, যে হাসরের মাঠে সমস্ত মানব সম্প্রদায়, সমস্ত নবী রাসূলরা পর্যন্ত ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসির আওয়াজ উঠাবে, আর একজন মাত্র নবী আল্লাহর কাছে বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মত বাঁচান, উম্মত বাঁচান। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা এটা কত বড় নিয়ামত, এটা কত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই যে এমন ইম্পর্টেন্ট এবং এত বড় পাওয়ারফুল পার্সোনালিটি আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের মাঠে কেউ যখন জবান খুলতে পারবে না, নবীজি তখন আপনার আমার পক্ষে সুপারিশ করবে। এটা কি শ্রেষ্ঠ নিয়ামত নয়? আল্লাহর নবী বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা হাদিস উল্লেখ করেছেন, আল্লাহ পাক হাসরের মাঠে নবীকে মাকামে মাহমুদ দান করবেন, যেটা আর কাউকে দেওয়া হবে না, আর কোন নবীকে দেওয়া হবে না, আমাদের নবীকে দাও। মাকামে মাহমুদে আল্লাহর নবী সিজদায় থাকবেন, আল্লাহ পাক বলবেন, বন্ধু মাথা উঠান, ইশফা সুপারিশ করেন, তুশাফা যা বলবেন তাই কবুল করব। যারে চাইবেন তারে নিয়ে জান্নাতে চলে যান, কেউ আটকাবে না, কেউ আটকাবে না। কি পাওয়া! এটাই হচ্ছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক তার নবীকে রাজি করার জন্য সব কিছু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আয়াতে আল্লাহ পাক বলেন,
আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আলম ইয়াজিদকা ইয়াতীমা, আপনার রব কি আপনাকে এতিম পায় নাই? আপনি কি এতিম ছিলেন না? আপনি তো অসহায় ছিলেন। ফাআওয়া, আপনার রব আপনাকে আশ্রয় দিয়েছেন। নবীকে আশ্রয় দিয়েছেন কে? নিরাপত্তা দিয়েছেন কে? গোটা টোটাল মক্কার সন্ত্রাসীরা নবীজির ঘর অ্যাটাক করেছে, মেরে ফেলবে। রক্ষা করলেন কে? আল্লাহ পাক বললেন, নবী আপনি তো ছিলেন এতিম। নবীজি এতিম ছিল না? জন্মের আগে বাবা চলে গেছেন, জন্মের 6 বছর পর মা চলে গেছে, জন্মের 8 বছর পর নবীর চাচা আব্দুল মুত্তালিব রাসূলকে ছেড়ে চলে গেছে। এই যে আশ্রয়ের জায়গাগুলো নবী থেকে চলে গেছেন, তারপরে আল্লাহ পাক নিজের আশ্রয়ে তার নবীকে হেফাজত করেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আপনি কি এতিম ছিলেন না? আমি তো আপনাকে নিরাপত্তা দিয়েছি। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী শরীয়তের ইলম আপনার ছিল না, আমি রবকে পাওয়ার জ্ঞান আপনার ছিল না, জান্নাতের সন্ধান আপনার জানা ছিল না, পরকালের সন্ধান আপনার জানা ছিল না। আমি আল্লাহ আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি। সুবহানাল্লাহ। আপনাকে মুক্তির রাস্তা দেখিয়েছি আমি রব। গোটা মক্কার সমাজ ব্যবস্থা হেদায়েতের উপরে ছিল না, আপনি তাদেরই একজন ছিলেন। আমি আল্লাহ আপনাকে নবুয়ত দিয়ে, আপনাকে নবুয়তের সর্বোচ্চ আসনে বসিয়ে, আপনাকে নবুয়তির সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছিয়েছি, মর্যাদার আসনে আপনাকে সমুন্নত করেছি, এবং আপনার মাধ্যমে গোটা পৃথিবীতে আমার তাওহীদের দাওয়াত পৌঁছাবো। উচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবীজি আপনি তো ছিলেন নিঃস্ব, কিচ্ছু ছিল না, আপনার কিচ্ছু ছিল না। ফাআগনা, আমি রব আপনাকে ধনী বানিয়ে দিয়েছি, ধনী। সুবহানাল্লাহ। কেমন ধনী? আমার নবী কেমন ধনী? হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা রাসূলকে অফার করেছেন, নবী আপনি যদি চান উহুদ পাহাড়টা, পুরাটা পাহাড় আমি স্বর্ণ বানায় দেই, আপনি যেদিকে যাবেন পাহাড় আপনার সাথে সাথে যেতে থাকবে। পাহাড়টা স্বর্ণ বানিয়ে দেব, আপনার যা দরকার তাই দেব। হযরতে খাদিজাতুল কুবরা সমস্ত সম্পদ স্বামীর পায়ে দিয়ে দিয়েছে। ওই সময়ে মক্কাতুল মুকাররমায় হযরতে খাদিজাতুল কুবরা পাওয়ারফুল একজন বিজনেস ম্যাগনেট ছিলেন, এত বড় ব্যবসায়ী মক্কায় কেউ ছিল না। হযরতে খাদিজার সমস্ত সহায় সম্পদ নবীজির কদমের মধ্যে বিলীন করে দিয়েছে সন্তুষ্টির জন্য, এবং বলে দিয়েছেন আপনি যেখানে ইচ্ছা, যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা সম্পদ ব্যয় করতে পারেন, আমার কোনো আফসোস নয়। সম্পদ শালী হয়ে গেছে। কে বানিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। সেই আল্লাহ আপনাকে দিতে পারে না? আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। একটা ইনস্ট্রাকশন, এটা নির্দেশনা। নবীকে বলছেন, নবী ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সাবধান, কোন এতিমকে কখনোই ধমক দিবেন না, কোন এতিমকে ধমক দিবেন না। আচ্ছা, আমাদের রাসূল কখনো কোন এতিমকে ধমক দিয়েছেন? নবীজির আখলাক, তার ক্যারেক্টার, হি ওয়াজ দ্য ম্যাটার ইন দ্য ওয়ার্ল্ড। নবীজি এমন এক ম্যাটার, এমন এক পার্সোনালিটি সারা পৃথিবীতে, এমন এক উজ্জ্বল এক আখলাক, এক ক্যারেক্টার,
নবীর ক্যারেক্টারের সাথে, চরিত্রের সাথে কাউকে তুলনা করা যায় এমন কোন পার্সন পৃথিবীতে নাই, ঠিক কি না? আল্লাহ পাক সেই নবীকে নির্দেশ দিয়া বলছেন, নবীকে নির্দেশ দেওয়ার মানে হচ্ছে সমগ্র মানব জাতিকে নির্দেশ দেওয়া। আল্লাহ পাক বলেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী আমার, সাবধান, কখনো কোনো ইতিমকে ধমক দিবেন না। আমার নবী নিজেও ইতিম ছিলেন। আল্লাহ তাআলা ইতিমকে এতটা ইজ্জত দিয়েছেন, এতটা ইজ্জত দিয়েছেন, বিশ্ব নবী বলেছেন, কোন ইতিমের মাথার মধ্যে যদি কেউ হাত রাখে, একটু তাকে আদর করে দেয়, সে যেন আমার মাথার মধ্যে হাত রেখে দিল। ইতিমকে একটু এক লোকমা খাবার দিল, সে যেন আমাকে খাবার দিল। ইতিমের খবর নাও ও মুরব্বীরা, ইতিমের খবর নেন। আপনার এই গ্রামের মধ্যে তাকিয়ে দেখেন ইতিম কে আছে, এটা আপনাদের দায়িত্ব, তার খবর নেওয়া, এটা আপনার লায়াবিলিটিস। এই ইতিমের তত্ত্বাবধান, ইতিমের দেখভাল এই এলাকাবাসী মানুষের উপরে দায়িত্ব। ইতিমের খোঁজ নিতে হবে, ইতিমকে দেখভাল করতে হবে, তার অধিকারের ব্যাপারে সচেতন থাকতে হবে, পূর্ণ সচেতন থাকতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা নির্দেশ। আমাদের দেশে এতিমরা অনেক অসহায়, অনেক অসহায়। তৎকালীন সময়ে মক্কার এতিমদের উপরে তো আরো নির্যাতন হতো। এতিমদের মাল, ধন দৌলত যারা জীবিত থাকতো ওরা নিয়ে যেত। আলহামদুলিল্লাহ এখন এটা অনেকটা নাই আমাদের দেশে, কিন্তু এতিমদের প্রতি একটা অবহেলা আছে, ওরকম খোঁজ নেওয়া হয় না। এতিমদের খোঁজ নিবেন, আপনার আত্মীয় স্বজনের, আপনার সার্কেলের ভিতরে, আপনার টোটাল আত্মীয় স্বজনের মধ্যে খোঁজ নেন, আপনার এই সার্কেলের মধ্যে কোনো এতিম আছে কিনা। যদি এতিম থাকে তাহলে আপনার দায়িত্ব, এই এতিমের আপনার সক্ষমতা আছে, আপনি তার দায়িত্ব নেন। ছেলেটাকে বা মেয়েটাকে দেখভাল করেন, পড়াশোনা করান, তাকে সুপাত্রস্থ করেন, এটা আপনার উপরে দায়িত্ব। মনে থাকবে তো এটা ইনশাআল্লাহ? এটা একটা নির্দেশ, আল্লাহ পাক ইনস্ট্রাকশন দিয়েছেন তার নবীকে। 2 নম্বরে আল্লাহ পাক একটা ইনস্ট্রাকশন দিলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। 2 নম্বর নির্দেশ, নবী আপনার কাছে যদি কোনো ভিক্ষুক আসে, ভিক্ষুক, কোনো সায়েল, কোনো ভিখারি যদি আপনার কাছে হাত পাতে, তারে ধমক দিয়ে বিদায় করে দেন না, তারে কষ্ট দিয়েন না। ভিক্ষুক, আজকে আমাদের কাছে ভিক্ষুক অপমানিত হয়, ঠিক না? কষ্ট দিয়ে কথা বলি। আরে হাদিসের মধ্যে আসছে, একটা ভিক্ষুকরে কষ্ট দিয়েন না। আপনার যদি কিছু দেওয়ার সক্ষমতা না থাকে, বিনয়ের সহিত আপনার এই অক্ষমতা ভিক্ষুকের কাছে প্রকাশ করুন, ধমক দিয়েন না। মনে থাকবে? আল্লাহকে ভয় করতে হবে ভাই। এই জায়গায় যেই লোকটাকে ভিক্ষুক বানিয়ে আপনার কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, হয়তো 2, 4, 5, 10 বছরের ব্যবধানে চিত্রটা আল্লাহ পরিবর্তনও করে দিতে পারে, ঠিক নয় কি? ওই ভিক্ষুককে আপনার জায়গায় নিতে পারেন, আর আপনাকে ভিক্ষুকের জায়গায় নিতে পারে। অতএব ভয় করতে হবে। হ্যাঁ, অনেক সময় ভিক্ষুক খুব যন্ত্রণা দেয়, তারপরে ধৈর্য ধরেন, যেহেতু আল্লাহ বলেছেন। কে বলেছে? আল্লাহর জন্য ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলছেন ফালা তানহার, ধমক দেন না, বিরক্ত হয়েন না। আপনার অক্ষমতা বিনয়ের সহিত তাকে বুঝিয়ে দেন, ধমক দেন না। কি সুন্দর নির্দেশনা, সুবহানাল্লাহ, কি সুন্দর শিক্ষা। এরপরে 3 নম্বরে আরেকটা নির্দেশ, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামত, তাফসীরে আদ-দুররুল মানসুরের মধ্যে এসেছে, এই নিয়ামত বলতে আল্লাহ পাক উল্লেখ করেছেন এই কোরআন। আল্লাহ বলছেন, নবীজি আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, কোরআনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছায়া দেন, মানুষের কাছে বলুন, মানুষের কাছে আপনি বলতে থাকেন, পৌঁছিয়ে দেন। এবং আপনার উম্মতকেও বলুন, তারাও যেন সারা পৃথিবীর মানুষের কাছে এই কোরআনের সুমহান দাওয়াত
পৌঁছিয়ে দেয়। এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব, এটা আমাদের সকলের দায়িত্ব, যে জানে না তাকে জানিয়ে দেওয়া, তার কাছে দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়া। এই যে সূরা, এই সূরার শানে নজুল বললাম সংক্ষিপ্ত আকারে, টাইম কম, আপনাদের সামনে এর কিছু তর্জমা পেশ করলাম। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বিজয়ের সুসংবাদ দিয়েছেন, এমন কিছু নিয়ামতের যে পৃথিবী বিজিত হবে, ইসলামের কালিমার পতাকা তলে সারা পৃথিবী আসবে, মানুষগুলো আসবে, মানুষ শান্তিতে আবারও বসবাস করবে, মানুষের দিল থেকে দিমাগ থেকে শিরক বেদাত কুফরি উৎখাত হবে, তাওহীদের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে না? যে যেদিক থেকে পারতেছে সেদিক থেকে উম্মতে মুসলিমাই কিন্তু কালিমার দাওয়াত চলমান আছে, আছে কি নাই? আছে। এটা পৃথিবীর অন্য কোন ধর্মের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সর্বোচ্চ, আল্লাহর পরে সর্বোচ্চ যে মাকাম, এই মাকামে মাহমুদ নামক জায়গাটা পরকালে আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে দিবেন। নিয়ামত। আরেকটা নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা হাউজে কাউসারের মতো দামি একটা হাউস তার রাসূলকে দিয়ে দিবেন। পানি পানি পানির চিৎকার হাসরের মাঠে। আহা, সূর্যের করতাপের কারণে মানুষ পানির পিপাসা, কারো কারো জিহ্বা নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলবে পানির পিপাসা। 50,000 বছর যাবত সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 বছর মানুষের সেই সূর্যের করতাপের নিচে দাঁড়িয়ে থাকবে, পানির পিপাসায় মানুষ কাতর হয়ে যাবে। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসারের পাশে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত গ্লাস থাকবে, স্বর্ণের গ্লাস, রূপার গ্লাস। সুবহানাল্লাহ। পানি পান করার জন্য অসংখ্য উম্মত যাবে হাউজে কাউসারের পানি পান করতে। ফেরেশতারা যার যার আমল অনুযায়ী তাকে পানি পান করায় দিবে। আবার স্পেশাল কিছু উম্মত আছে, স্পেশাল উম্মত, বিশ্ব নবী নিজের হাতে তাদেরকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। নিজের হাতে তাদেরকে পানি পান করায় দিবে। আর একবার যে হাউজে কাউসারের পানি পান করবে, আর কোনোদিন হাসরের মাঠে তার তৃষ্ণা লাগবে না। আর তৃষ্ণা লাগবে না, পিপাসা মিটে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামীরা এক ফোঁটা পানি পাবে না। ফেরেশতারা তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন জাহান্নামের দরজার সামনে নিয়ে যাবে, তারা খুব ক্ষুধার্ত থাকবে এবং পিপাসিত থাকবে। জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরেও খাবার চাবে, পড়তেই খাবার চাবে। আল্লাহ পাক তাদেরকে খাবার দিবে জাক্কুম, জাক্কুম। তাদেরকে খাবার দিবে দরিয়, হামিম। এই খাবারগুলো জাহান্নামীদেরকে দিবে, যেটা তারা সহ্য করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, ওই জাহান্নামকে ভয় করতে হবে। ওই কঠিন বিপদের মুহূর্তে সমগ্র মানব জাতির জবানে যখন উচ্চারণ একটাই, সর্বগ্রাসী করাল গ্রাস, ভয়াবহ বিপদ। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন মানুষগুলোর দৃষ্টি অবনমিত হবে, ভীত সন্ত্রস্ত হবে, মানুষ নিচের দিকে তাকাবে। এই দৃষ্টি আর উপরে উঠাবার ক্ষমতা মানুষের নাই। ওই দিন মানুষের চোখ দিয়ে পানি পড়তে 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 কাঁদতে 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 চোখের পানি একদিন শেষ হয়ে যাবে। রক্ত বের হবে, রক্ত। হাসরের মাঠ, কেউ কারো পক্ষে দাঁড়াবে না। কোন পীর তার মুরিদের পক্ষে দাঁড়াবে না, কোন ইমাম তার মুসল্লির পক্ষে দাঁড়াবে না, কোন মা তার সন্তানের পক্ষে দাঁড়াবে না, কোন বাবা
তার সন্তানের পক্ষে দাঁড়াবে না, কোন সন্তান তার মা বাবার পক্ষে দাঁড়াবে না। ইভেন কি হযরত ঈসা রূহুল্লাহ তার মার কথা কিচ্ছু বলবে না, বলবে ইয়া রব নফসি, আল্লাহ আমাকে রক্ষা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া রব, সারা জীবন বাবার জন্য দোয়া করেছি, মার জন্য দোয়া করেছি, বাবা মাকে হেদায়েত করেন। আজকের এই বিভীষিকাময় অবস্থায় বলছি, আমি কাউকে কিছু বলছি না, আপনি আমাকে রক্ষা করেন। ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। ওই বিপদের মুহূর্তে সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদার মধ্যে পড়ে বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত বাঁচান, আমার উম্মত রক্ষা করেন, আল্লাহ আমার উম্মত রক্ষা করেন। সুবহানাল্লাহ। উম্মত, আল্লাহ পাক বলবেন নবী যান, হাসরের মাঠে যান, আপনি যারে চিনেন, যারে আপনার পরিচিত মনে হয়, তারে আপনি সাথে করে জান্নাত নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? আরে এটা হাসরের মাঠ, হাসরের মাঠ। এটা কোনো আদালতের কথা বলছি না, দুনিয়ার কোনো আদালতের কথা বলছি, যেখানে কারো পক্ষে কেউ সুপারিশ করবে না। সেখানে এই ঘোষণাটা দিবে যে নবী আপনি যারে পছন্দ করেন, আপনার উম্মত ইমানদার যারে আপনার ভালো লাগে, তারে নিয়ে আপনি জান্নাতে চলে যান। এরকম ধাপে 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 নবীজি সুপারিশ করবে আল্লাহর কাছে। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার উম্মতের ব্যাপারে সন্তুষ্টির প্রকাশ না করব আল্লাহর কাছে, ততক্ষণ পর্যন্ত আমার রব আমার সুপারিশ কবুল করতেই থাকবে। সর্বশেষ লাস্টে যখন সুপারিশ শেষ হয়ে যাবে, এই কোরআন, শুরুতে যে কথা বলছিলাম, আলোচনা আমার শেষ, এই কোরআনুল কারীম কিছু কিছু ঈমানদারের বিরুদ্ধে, মুশরিক কুফফার শক্তির বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে নালিশ পেশ করবে, মামলা পেশ করবে। বলবে আল্লাহ জীবনে কোনোদিন আমার দ্বারে কাছে আসে নাই, আমার কোনো হুকুম আহকাম মানেও নাই, তেলাওয়াতও করে নাই, ধরেও নাই, তাকায়ও দেখে নাই, এদের বিরুদ্ধে মামলা। আর এই কোরআন যাদের বিপক্ষে দাঁড়াবে হাসরের মাঠে, তার জন্য আর কোনো সুপারিশকারী থাকবে না, সে জাহান্নামে চলে যাবে। এই কারণে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, বিনীত আবদার রাখছি, দেখুন পৃথিবীতে একটা মাত্র কিতাব, যে কিতাবের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব হয়। কিতাবটাকে বুকের মধ্যে জড়ায়া ধরলে কলিজা ঠান্ডা হয়। কিতাবটা তেলাওয়াত করলে প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক 10টা করে সওয়াব দিতে থাকে। নামাজের ভিতরে পড়লে আরো বেশি সওয়াব। ও আমার প্রিয় ভাই, আজকে 20টা বছর 30টা বছর কোরআন মাজিদকে এইভাবে আপনি কাপড়ের মধ্যে রেখে তালাবদ্ধ করে রেখেছেন আলমারির ভিতরে। মা বোনেরা কথা শুনতেছে না, মহিলারা শুনতেছে না? একজন মহিলা আজকে 30 বছর হয়, 20 বছর হয়, এই মহিলাটা কোরআনে কারীম তাকায়াও দেখলো না। আমাদের সকাল বেলায় ঘুম ভাঙতো আমাদের মা চাচিদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে বাড়িতে, ঠিক না? ভোরবেলায়। আর এখন কি হচ্ছে? এখন ইন্ডিয়ার সিনেমার আওয়াজ পাওয়া যায় সকাল বেলায়, ঠিক নয় কি? ঘরের মধ্যে তো এই চলছে আমাদের সমাজে, যার কারণে এখন আর নেককার সন্তান তৈরি হচ্ছে না। ইয়াবাখোর, মদখোর, গাঁজাখোর এইসব তৈরি হচ্ছে। শোনন, পরিবার যদি শান্তিময় করতে চান, জীবনটা যদি শান্তির আলোকে গড়তে চান, আপনাকে চেঞ্জ হতে হবে। আগে আপনাকে চেঞ্জ হতে হবে। কোরআনে কারীমের আওয়াজ ঘর থেকে বাদ দিয়েন না। যে ঘরের ভিতরে, যে রুমে কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয় না, এটা শয়তানের বাসা হয়। কোরআনের তেলাওয়াত শুরু করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর অপমান করব না তো কোরআন মাজিদকে। দ্বিতীয় নাম্বার শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সুন্নাহ মহব্বত করবেন, ভালোবাসবেন, সুন্নতের উপরে চলার চেষ্টা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? সকলেই আমরা তো রাসূলের সুপারিশের আশা করি না, আমরা নবীজির সুপারিশের আশা করি না? সুপারিশের আশা করতে হলে তার যে তরিকা আছে, তার যে সুন্নাহ আছে, তার যে বিধানাবলী আছে, এটার উপরে আমাদেরকে ইস্তেকামাত থাকতে হবে। এই সুন্নতগুলোকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, এবং এই সুন্নত নিয়ে ঈমানের উপরে দৃঢ় থেকে
অনর থেকে আমরা মরতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনার প্রথম শিক্ষাটা, আপনি পীর সাহেবের মুরিদ, পীর সাহেব আপনাকে তাসবিহ দিয়েছেন, হ্যাঁ আপনি পড়েন, কিন্তু অনেক ভাইয়ারা এরকম আছে পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার পর পীর সাহেব তারে যেই কয়টা জিকির দিছে এর বাইরে আর কিছু করে না, ঠিক না? একটা দিনও কোরআন মাজিদ ধরে দেখে না, কারণ সে এনাফ মনে করছে যে আমার পীর সাহেব আমার যে জিকির দিছে এছাড়া আর কিছু নাই। পীর সাহেবের জিকির করে, নিষেধ তো নাই, কিন্তু আপনার কি উচিত ছিল না যে একদম সরাসরি আমি আমার রবের সাথে একটু কথা বলি? তো আপনার কি উচিত ছিল না? আচ্ছা, আপনার সাথে আল্লাহ কথা বললে কারো মাধ্যম লাগবে নাকি? আপনি তেলাওয়াত করেন, আপনি দেখতেছেন, আপনি তেলাওয়াত করতেছেন, তো আপনি আপনার রবের সাথে কথা বলতেছেন। আচ্ছা, আমরা কেন আমাদের রবকে তো দূরে সরাই দিলাম? আমরা কেন আমাদের রবকে তো দূরে সরাই দিলাম? আমার রবকে তো একবার ডাক দিলে 10 থেকে 70 বার সাড়া দিয়া দেয়, সুবহানাল্লাহ। তো কেন আমার রবকে আমি ভুলে গেলাম? কেন আমার রবকে দূরে সরিয়ে দিলাম? আসুন আমরা কোরআনের সেই তেলাওয়াত আবারও আমাদের পরিবারে জারি করি, আমাদের পরিবার শান্তিময় হবে। আসুন আমরা রাসূলের সুন্নতের উপরে দৃঢ় থাকি, আমাদের জীবন শান্তিময় হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলো না আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।